ওকে, আমরা এখন দেখব যে কিভাবে কানেক্টেড বডিজের অন্যান্য ম্যাথগুলো সলভ করতে হয়। আমরা দুইটা বডি যদি কানেক্টেড থাকে সেটা একটু আগে দেখছি। সো যদি মাল্টিপল বডিজ থাকে তখন কিভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে সেটা এখন দেখাবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা সারফেস নিচ্ছি, একটা সারফেসটার উপর ধরো দুইটা অবজেক্ট, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, অ্যান্ড আরেকটা হচ্ছে ধরো এটা। আমাদের কাছে দেখো টোটাল তিনটা অবজেক্ট আছে। সো এই তিনটা অবজেক্ট তিনটা ওয়্যার স্ট্রিং দিয়ে কানেক্টেড, উইচ ইজ একটা হচ্ছে ধরো এই কালারটা দিই এরকম, এইটা একটা স্ট্রিং দিয়ে কানেক্টেড, আর মানে আরেকটা অবজেক্ট এই ব্লু একটা ওয়্যার দিয়ে কানেক্টেড। ওকে, সো আমাদের কাছে তিনটা ম্যাশ আছে, অ্যান্ড এই তিনটা ম্যাশ হচ্ছে দুইটা ওয়্যার দিয়ে কানেক্টেড। ওকে, সো এখন দেখো আমরা এখানে যদি কানেক্টেড বডিজের এই কানেক্টেড বডি তিনটা কানেক্টেড বডির এক একটা পার্টের তোমার স্ট্রিংয়ের টেনশন ক্যালকুলেট করতে চাই, অ্যান্ড স্ট্রিংয়ের টেনশন ক্যালকুলেট করতে চাই, অ্যান্ড টোটাল এই সিস্টেমটার অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে চাই, তখন কীভাবে ক্যালকুলেট করতে হবে দেখো। সো ধরো এখানে আমাদেরকে এই যে ফার্স্টের যে অবজেক্টটা এটাকে এফ ফোর্সে পুল করা হচ্ছে। ওকে, এখন এই দুইটা স্ট্রিংয়ে দুইটা আলাদা আলাদা রোপে তোমার দুইটা আলাদা আলাদা টেনশন ক্রিয়েট হবে। এখানে একটা টেনশন ক্রিয়েট হবে এই ওয়্যারে, আমরা সেই টেনশনটাকে বলতেছি T1, আর এই ওয়্যারটাতে এই রোপটাতে আমরা ধরলাম আরেকটা টেনশন ক্রিয়েট হবে, সেটা হচ্ছে T2। অ্যান্ড আমরা আরেকটা জিনিস শিওর যে এই তিনটা অবজেক্ট যেহেতু একই সাথে মুভ হবে, সো তাদের সবার অ্যাক্সেলারেশন একই, অ্যান্ড আমরা বলতে পারি টোটাল সিস্টেমের অ্যাক্সেলারেশন হচ্ছে a। আর এই ম্যাচটার ভ্যালু হচ্ছে m1, এই ম্যাচটার ভ্যালু হচ্ছে m2, অ্যান্ড এই ম্যাচটা হচ্ছে m3 কেজি। ওকে, এখন আমরা যদি এই অবজেক্টটাকে নিয়ে চিন্তা করি, এই যে আমাদের যে ব্লু অবজেক্টটা আছে, সো এই ব্লু অবজেক্টটার জন্য আমরা যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, দেখো আমরা এখানে ব্লু অবজেক্টটাকে আলাদা করে আবার আঁকলাম। সো এই অবজেক্টটার উপর আমাদের কাছে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এদিকে এফ। আমরা এখন থেকে ওয়েট আর রিয়াকশন ফোর্স তো অলরেডি ক্যান্সেল আউট হয়ে যায়, সো ওইটা আর আলাদাভাবে শুধু শুধু দেখাবো না বারবার। সো আমরা দেখতেছি এই অবজেক্টের উপর অ্যাকচুয়ালি দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এফ অ্যান্ড আনাদার ওয়ান ইজ T1. So the resultant of F and T1 will be M1A. So we can write F minus T1 equals M1A. Okay, কারণ আমাদের এই অবজেক্টটার উপর এই দুইটা ফোর্স কাজ করাতে এই অবজেক্টটার ফাইনাল অবস্থাটা হয়েছে এরকম যে ওর এই অবজেক্টটা লেফট সাইডে একটা অ্যাক্সেলারেশন গেইন করতেছে। সো আমরা বলতে পারি এই অবজেক্টটা ফাইনালি M1A ফোর্সে এদিকে আগাচ্ছে। সো এখান থেকে আমি লিখতে পারি F minus T1, দিস ইজ ইকুয়াল টু M1A। সো ঠিক আছে, সো এইটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। দেন আমরা যদি সেকেন্ড অবজেক্ট এই যে গ্রিন অবজেক্টটা এইটা নিয়ে এইটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে দেখো এখানে আমরা এই সেকেন্ড অবজেক্টটাকে আঁকবো। আমরা রিয়াকশন অ্যান্ড ওয়েটটাকে এবার আর কনসিডার করব না। সো এই অবজেক্টটার উপর আমাদের দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এইদিকে লেফট সাইডে ক্যাপিটাল T1, আর আরেকটা হচ্ছে রাইট সাইডে এই যে T2। ঠিক আছে, এখন আমরা জানি যে এই ঘটনাটার জন্য এই গ্রিন অবজেক্টটার ফাইনাল যে রেজাল্টটা সেটা হচ্ছে যে এই গ্রিন অবজেক্টটা আমাদের লেফট সাইডে এ অ্যাক্সেলারেশনে মুভ করতেছে, which is you can say M2A.
সো এই সিনারিওতে আমরা বলতে পারি যে T1 minus T2 minus T2 this is equal to M2A. Okay, this is equation number 2. So আমাদের দুইটা ইকুয়েশন রেডি। এবার এই থার্ড অবজেক্টের জন্য আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে দেখো কি পাওয়া যায়। সো আমি একটু এটা মুভ করতেছি, ওয়েট। ওকে, সো থার্ড অবজেক্টের জন্য আমরা যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, সো সেটার জন্য আমরা লিখতে পারি যে এখানে একটা অবজেক্ট M3 এই অবজেক্টের উপর একটা ফোর্স কাজ করতেছে। আমরা রিয়াকশন আর ওয়েট ফোর্সটা বাদ দিচ্ছি। সো এখানে ফোর্স হচ্ছে একটাই, সেটা হচ্ছে T2 অ্যান্ড দিস ফোর্স ইজ কজিং দি অ্যাক্সেলারেশন অফ দিস অবজেক্ট। আমরা লিখতে পারি যে এটার জন্য এই অবজেক্টটার এদিকে M3A রেজাল্টেন্ট ফোর্স প্রডিউস হচ্ছে, কারণ ও এদিকে এ অ্যাক্সেলারেশন পাচ্ছে। ওকে, সো এখান থেকে আমি তাহলে ফাইনালি লিখতে পারবো যে এই T2 equals M3A. So this is the equation number 3. So আমাদের কাছে এখন তিনটা ইকুয়েশন আছে, এইটা একটা আর এটা একটা। সো আমরা যদি এই তিনটাকে অ্যাড করি তাহলে দেখো T1 আর T2 ক্যান্সেল আউট হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমি এই কেসেও এরকম পাবো যে আমরা যদি 1 2 3 অ্যাড করি তাহলে দেখো এরকম আসবে F ইকুয়ালস M1 প্লাস তুমি 1 2 3 অ্যাড করো, দেখবা এরকম একটা কোয়ান্টিটি পাবা। আচ্ছা, সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। অ্যান্ড আমাকে যদি দুইটা এখান থেকে তার মানে আমরা বলতে পারতেছি যে অ্যাকচুয়ালি এই সিস্টেমের ভিতরে অবজেক্টগুলোর মধ্যে ওয়্যার কীভাবে আসে না নাই সেটা আমাদের অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আমরা ওভারঅল এই পুরোটাকে যদি একটা বিগ অবজেক্ট হিসেবে চিন্তা করি উইচ ইজ অফ ম্যাস M1 প্লাস M2 প্লাস M3, দেন আমরা পুরোটাকে একবারে কনসিডার করে লিখতে পারি যে F ইকুয়ালস M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু A। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা এই যে F ইকুয়ালস M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু A এটা তো লিখতে পারবোই। আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি দুইটা আলাদা আলাদা স্ট্রিংয়ের টেনশন বের করতে চাই দেখো, তাহলে আমাদের এই আগের ইকুয়েশনগুলো হেল্প নিতে হবে। যে আমরা এখন A জানি আর F জানি, সো এখান থেকে আমার জাস্ট T1 বের করতে হবে। আমরা T1 বের করতে পারবো এখান থেকে, অ্যান্ড আমরা T2 বের করতে পারবো। ঠিক আছে, সো এভাবে আমরা ইন্ডিভিজুয়ালি দুইটা স্ট্রিংয়ের টেনশন বের করতে পারবো। ওকে, সো আমরা এইভাবে টেনশন ফোর্স দুটাও বের করতে পারবো। ঠিক আছে, ওকে। অ্যান্ড এবার আমরা কানেক্টেড বডি এর আর একটা খুব ভালো এক্সাম্পল দেখব, যেটা খুবই ইন্টারেস্টিং। সবগুলো এখান থেকে রিমুভ করি। সো দেখো এখানে আমাদের দুইটা কানেক্টেড বডি আছে। ধরো এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে ক্যাপিটাল M ম্যাসের, আর এখানে এটার সাথে আরেকটা অবজেক্ট আছে ঠিক এটার পাশে লেগে আছে। দেখো জাস্ট এটার সাথে লেগে আছে। সো দুইটা অবজেক্ট এভাবে লেগে আছে। সো এই অবজেক্টের ম্যাস হচ্ছে M লেগে আছে, মানে আমি দুইটাকে পাশাপাশি রাখছি। ওকে, সো এখন আমি যদি দেখো এই দুইটা ধরো একটা সারফেসের উপর আছে, আমি যদি এই ক্যাপিটাল M ম্যাসের উপর একটা ফোর্স ক্যাপিটাল M
ম্যাসের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করি উইচ ইজ ক্যাপিটাল এফ, আমাকে যদি কোশ্চেন করা হয় যে এখন এই দুইটা অবজেক্ট কত অ্যাক্সেলারেশনে চলবে, হোয়াট ইজ দি অ্যাক্সেলারেশন অফ দিস সিস্টেম, অ্যান্ড আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই ধর এখানে তিনটা কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে অ্যাক্সেলারেশন কত টোটাল সিস্টেমের, দেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড, ফোর্স অন স্মল m বাই a বাই ক্যাপিটাল M, মানে এই অবজেক্টটার উপর এই বড় অবজেক্টটা কতটুক ফোর্স অ্যাপ্লাই করতেছে। আর থার্ড যে কোশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে এই বড় অবজেক্টটার উপর ফোর্স অন বড় অবজেক্টের উপর এই ছোট অবজেক্টটা কতটুক ফোর্স অ্যাপ্লাই করতেছে। ঠিক আছে, সো এইখানেও এটা অ্যাকচুয়ালি একটা কানেক্টেড বডি এর ম্যাথ। এখানে আমরা যদি এই দুইটা অবজেক্টকে আবার আঁকি, দেখো আমাদের একটা বড় অবজেক্ট আছে, যে অবজেক্টটা হচ্ছে ক্যাপিটাল M। সো এইটার সাথে এই ঠিক এটার পাশে যখন আরেকটা স্মল অবজেক্ট রাখা হয়, সো তখন ওদের মধ্যে একটা অ্যাকশন রিয়াকশন ফোর্স কাজ করে, মানে দুইটা অবজেক্ট এরকম পাশাপাশি রাখছো, সো যখন আমি এই পাশ থেকে এটার উপর ক্যাপিটাল F ফোর্স অ্যাপ্লাই করব, তখন এখানে আমি এটা বেশ ফাঁকা দিয়ে রাখছি, বাট এই দুটা হচ্ছে একদমই লাগানো। ঠিক আছে, সো এখানে যেটা হয় এই বড় অবজেক্টটা এই স্মল অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, আমি বললাম সেটা হচ্ছে স্মল f, অ্যান্ড অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল এই সেম ফোর্সটাই ছোট অবজেক্টটাও বড় অবজেক্টের উপর অ্যাপ্লাই করে। বুঝতে পারছো? সো আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি যে দুইটা অবজেক্টকে অ্যাডজাসেন্ট রেখে আমরা যখন যে কোনো একটা অবজেক্টের উপর এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করব, তখন তাদের এই যে কানেকশন সেখানে এই অবজেক্টটা ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে উইচ ইজ F, অ্যাকশন ফোর্স, অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন ফোর্স। সো এইটা হচ্ছে আমাদের সেই রিয়াকশন ফোর্সটা স্মল f। ওকে, জাস্ট ডিরেকশন দুইটা অপোজিট। এখন দেখো আমরা তাহলে একটা কানেক্টেড বডির মতো ম্যাথ পেয়ে গেছি, সেটা হচ্ছে যে আমরা এখন দুইটা আলাদা আলাদা অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। সো আমাদের এই ফার্স্ট অবজেক্টটার জন্য আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, দেখো ফ্রি বডি ডায়াগ্রামে তোমার অলওয়েজ কজ অ্যান্ড ইফেক্ট দুইটাই মাথায় রাখতে হয়। সো এখানে আমরা দেখব যে এই অবজেক্টটার উপর অ্যাকচুয়ালি একটা ফোর্স কাজ করতেছে এদিকে, একটা ফোর্স কাজ করতেছে এদিকে উইচ ইজ ক্যাপিটাল F, আর আরেকটা কাজ করতেছে এই দিকে, এটা হচ্ছে ওই সেকেন্ড অবজেক্টটা ওর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে এটা হচ্ছে স্মল f। ওকে, সো আমরা এখান থেকে লিখতে পারি এই অবজেক্টের উপর এই দুইটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, এই দুইটা রেজাল্টেন্ট হিসেবে দেখো এই পুরো সিস্টেমটা এই স্মল a অ্যাক্সেলারেশনের রাইট সাইডে মুভ করবে, আমরা বলে নিলাম। সো আমরা বলতে পারি যে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি এই অবজেক্টের উপর এমন একটা ফোর্স হিসেবে কাজ করবে যেটার জন্য এই অবজেক্টের অ্যাক্সেলারেশন হবে কত a, কারণ আমরা জানি একটা সিস্টেমের মধ্যে সবার অ্যাক্সেলারেশন সেম থাকে। সো এখান থেকে আমি বলতে পারি যে এই দুইটা অবজেক্টের উপর এরকমভাবে ফোর্স কাজ করার জন্য আমরা রেজাল্ট হিসেবে দেখতে পাচ্ছি এরকম, যে একটা ক্যাপিটাল M ম্যাসের অবজেক্ট, দিস ইজ মুভিং টুয়ার্ডস রাইট উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ a। সো এখান থেকে আমরা লিখতে পারবো যে ক্যাপিটাল F মাইনাস স্মল f is equal to capital M into A. So this is the first equation. Okay, and এবার আমরা এই সেকেন্ড অবজেক্টটা তার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, দেখো তার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এটা একটা অবজেক্ট স্মল m, অ্যান্ড এই অবজেক্টটার উপর শুধু একটাই ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে এই যে এই স্মল f, এই অবজেক্টের উপর এই ফোর্সটা দিচ্ছে কি এই ফার্স্ট অবজেক্টটা,
এই ক্যাপিটাল এফ কিন্তু ওর উপর কাজ করতেছে না ডিরেক্টলি, কারণ এই ক্যাপিটাল এফটা অ্যাকচুয়ালি এই অবজেক্টের উপর কাজ করতেছে। সো এই অবজেক্টের উপর জাস্ট একটাই ফোর্স কাজ করতেছে, হুইচ ইজ স্মল এফ। ওকে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে এই অবজেক্টটার ফাইনাল মোশনটা রাইট সাইডে হচ্ছে। ফাইনাল একটা মোশন আমি দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে। সো উই ক্যান সে যে স্মল এফ equals small ma, and this is the second equation. So solving first and second equation, we get capital F equals m plus small m a. দেখো যেটা আমাদের বেসিক ইন্টুইশন থেকে আমরা বলতে পারি যে এখানে দুইটা অবজেক্ট একসাথে আছে, সো তার উপর যদি আমি ক্যাপিটাল এফ ফোর্স অ্যাপ্লাই করি, এটার তো বলা যায় যে দুইটা মিলে একটা ম্যাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম, অ্যান্ড এখান থেকে আমি বলতে পারি এফ ইকুয়ালস ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। ওকে, সো এইটাকে আমরা একটু ভেঙে করছি এবার, মানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে আরও রিগোরাসলি করছি। রিগোরাসলি করার কারণ হচ্ছে আমরা এখন এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবো, যে ফোর্স অন এম বাই ক্যাপিটাল এম অ্যান্ড ফোর্স অন ক্যাপিটাল এম বাই স্মল এম। সো আমরা ফার্স্ট কোশ্চেনটা যদি দেখি, যে ফোর্স অন এম বাই ক্যাপিটাল এম এটা হচ্ছে কি স্মল এফ। সো ভ্যালু অফ স্মল এফ আমরা যদি বের করতে চাই, সেটা হচ্ছে কি এম ইন্টু এ। সো এখান থেকে আমি এ ইকুয়ালস লিখতে পারবো, এ ইকুয়ালস হচ্ছে ক্যাপিটাল এফ, একটু ওয়েট, হ্যাঁ, এ ইকুয়ালস হচ্ছে ক্যাপিটাল এফ over capital M plus small m, and using that we can write m into a হচ্ছে capital F capital M plus m. so দেখো আমরা এখান থেকে বের করতে পারছি যে ফোর্স অন m বাই m কত, অ্যান্ড এইটা আর এইটার অ্যান্সার কিন্তু সেম, কারণ ফোর্স অন ক্যাপিটাল m অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, যে ক্যাপিটাল m এর উপর স্মল m দ্বারা কতটুকু ফোর্স সেটা হচ্ছে এটা। ওকে, সো এইভাবে আমরা একটা বডিতে কার উপর কতটুকু ফোর্স কাজ করতেছে সেটা বের করতে পারবো। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছো, কার উপর কতটুকু ফোর্স কাজ করতেছে সেটা খুব ইজিলি বের করতে পারবো। ওকে, জিনিসটা অনেকটা এরকম যে অ্যাকচুয়ালি এই এফ ফোর্সটা, এটাকে দেখো আমরা যদি এভাবে লিখি আমি একটু আরেকটা আইডিয়া পাবো, যে এটা অ্যাকচুয়ালি একটা প্রপোর্শনে ডিভাইড হয়ে যাচ্ছে, যে আমার টোটাল এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম এ, তাহলে স্মল এম এর উপর কতটুকু হচ্ছে, সো রেশিও আর কি। ওকে, এবার আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দেখব কানেক্টেড বডি এর, সেটা হচ্ছে পুলি। আমরা জানি যে পুলি হচ্ছে কানেক্টেড বডি এর একটা খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল। ওকে, আমি এটা রিমুভ করতেছি। ওকে, সো এবার আমরা দেখব পুলি এর ম্যাথ। সো পুলিতে অ্যাকচুয়ালি কানেক্টেড বডি থাকে, এখানে একটা পুলি দেখতে পাচ্ছ তোমরা। পুলি হচ্ছে জাস্ট একটা গোল শেপের অবজেক্ট। সো এটা আমি আরেকটু বড় করে রাখি। সে এটা একটা পুলি, সেই পুলিটার উপর দিয়ে আমাদের ধরো দুইটা ওয়্যার, একটা ওয়্যার রাখা হয়েছে এরকম, এটার সাথে একটা অবজেক্ট অ্যাটাচ করা হয়েছে, অ্যান্ড এই পাশে আরেক ওই ওয়্যারটা দিয়েই, মানে ওই ওয়্যারটাই এইটার উপর দিয়ে গিয়ে এখানে আমার আরেকটা ম্যাস অ্যাটাচ করা হয়েছে এখানে। সো একটা ম্যাস হচ্ছে স্মল m1 অ্যান্ড আনাদার ম্যাস হচ্ছে m2। ওকে, সো এখানে আমাকে বলে দেওয়া আছে যে m1 ইজ গ্রেটার দ্যান m2। সো আমাদের কমন সেন্স বলে যে এই পুলিটা অ্যাকচুয়ালি, এই অবজেক্টটা অ্যাকচুয়ালি এইটা আস্তে আস্তে নিচের দিকে নামবে আর এই অবজেক্টটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। সো এটা কেন হবে? সো আমরা জানি যে এটা একটা কানেক্টেড বডি এর ম্যাথ। সো এখানে যেহেতু রোপ একটাই, একটা রোপ মানে তার পুরো বডিতে একটাই টেনশন। সো আমরা জানি যে একটা রোপ, সেটাতে এরকম বোথ ডিরেকশনে টেনশন কাজ করে, টি টি। সেই রোপটাকে তুমি যদি এখন এইভাবে রাখো, তাহলে কি এদিকে একটা টেনশন, তাহলে কি এদিকে একটা টেনশন কাজ করবে, আবার এদিকেও একটা টেনশন কাজ করবে, ঠিক আছে? সো মানে এই টেনশন তো অ্যাকচুয়ালি দুই দিকেই কাজ করে। সো আমরা বলতে পারি যে এখানে
টেনশন ফোর্স কাজ করবে দুইটা সেগমেন্টে একই অ্যামাউন্ট, কারণ এটা একটাই রোপ, ঠিক আছে। সো এখানে আলাদা আলাদা টেনশন হবে না। সো আমরা এখন এই কানেক্টেড বডি এর জন্য আমরা জানি যে একটা কানেক্টেড বডি এর প্রবলেমে প্রত্যেকটা বডি এর ফ্রি বডি ডায়াগ্রামগুলো সুন্দর করে এঁকে নিতে হয়। সো আমরা যদি এই ফার্স্ট অবজেক্টটাকে আঁকি, ধরো এই ফার্স্ট অবজেক্টটা, আমরা এই ফার্স্ট অবজেক্টটাকে নিচ্ছি, আর এটার একটা সেকেন্ড অবজেক্টটাকে একটা কালার দিয়ে দিই। সো আমাদের কাছে দেখো দুইটা অবজেক্ট। তো এই ফার্স্ট অবজেক্টটা অরেঞ্জ কালারের যে অবজেক্টটা আছে সেইটার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে আমরা এরকম পাবো যে এই একটা অবজেক্ট, এখানে আমি ধরে নিলাম এই যে পুলিয়ের যে রোপ তাতে টেনশন হচ্ছে ক্যাপিটাল টি। সো এখানে এই M2 অবজেক্টটাতে আমাদের দেখো M2 অবজেক্টটার উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে উপরের দিকে which is capital T and আরেকটা ফোর্স কাজ করতেছে নিচের দিকে which is its weight M2G। and আমরা বুঝতে পারতেছি যে যেহেতু M1 is greater than M2, সো এই অবজেক্টটা নিচের দিকে নামবে আর এই অবজেক্টটা উপরের দিকে নামবে। কানেক্টেড বডির ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানি যে এই অবজেক্টটা যত অ্যাক্সেলারেশনে নিচে নামবে এই অবজেক্টটা ঠিক তত অ্যাক্সেলারেশনে উপরে উঠবে, তাই তো? কারণ কানেক্টেড বডিতে তোমার সবার অ্যাক্সেলারেশন সেম হয়, সবাই যেহেতু একসাথে চলতেছে। সো এখান থেকে আমি বলতে পারি যে এই ক্যাপিটাল টি অ্যান্ড M2G এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হিসেবে আমরা তোমার ফাইনাল যে ফেনোমেননটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই অবজেক্টটা উপরের দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করতেছে। সো উই ক্যান রাইট এখানে টি অ্যান্ড M2G এর রেজাল্টেন্ট হচ্ছে M2A। সো ইকুয়েশন দিয়ে যদি লিখি, সো আমরা যদি এখানে ইকুয়েশন দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো যে টি মাইনাস M2G equals M2A। ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড আমরা এই গ্রিন অবজেক্টটার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তো দেখো এখানে গ্রিন অবজেক্টটার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, সো এই গ্রিন অবজেক্টটার উপর কী কী ফোর্স কাজ করতেছে দেখো, উপরের দিকে ক্যাপিটাল টি। ঠিক আছে, যে কোনো একটা অবজেক্টের উপর যদি একটা রোপের টেনশন চিন্তা করতে হয় সেটা হচ্ছে অলওয়েজ অবজেক্টটা থেকে বাইরের দিকে। ঠিক আছে, তুমি এখানে নিচের দিকে টেনশনটা ধরলে হবে না, কারণ ওই মানে এভাবে চিন্তা করবা টেনশন হচ্ছে অবজেক্ট থেকে বের হয়, মানে টেনশনের ডিরেকশনটা অবজেক্ট থেকে বাইরের দিকে হয়, কখনো অবজেক্টের ভিতরের দিকে হয়। ঠিক আছে, সো এখানে আমার এই অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে তার নিজের ওয়েট, সো এটা M1 হবে নিজের ওয়েট, অ্যান্ড আরেকটা হচ্ছে ক্যাপিটাল টি। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট আমরা যেটা অবজার্ভ করব সেটা হচ্ছে এই অবজেক্টটা এটা তো নিচের দিকে মুভ করবে, এই অবজেক্টটা নিচের দিকে M1A ফোর্স গেইন করতেছে, মানে এ অ্যাক্সেলারেশনের নিচে নামতেছে। সো দ্য নিট ফোর্স অন ইট ইজ M1A। আচ্ছা স্যার, এটা M2G হবে, একটু ভুল বলছি। সো এখান থেকে আমরা যদি ইকুয়েশন দিয়ে লিখি, দেখো আমরা যদি এটা ইকুয়েশন দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো যে যেহেতু নিচের দিকে রেজাল্টেন্ট, দ্যাট মিনস এই ফোর্সটা অবভিয়াসলি এটা থেকে বড়। সো উই ক্যান রাইট M1G মাইনাস ক্যাপিটাল টি ইকুয়ালস M1A। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। অ্যান্ড আমরা যদি 1 and 2 সলভ করি, ইফ উই সলভ 1 and 2 উই উইল গেট ক্যাপিটাল টি অ্যান্ড দি অ্যাক্সেলারেশন। সো এখান থেকে আমরা দেখবা তুমি যদি 1 আর 2তে এই যে দুইটা জাস্ট প্লাস করে দাও তাহলে A ইকুয়ালস পাবা M1 মাইনাস M2 ইন্টু ক্যাপিটাল G ডিভাইডেড বাই M1 প্লাস M2। অ্যান্ড তুমি যদি ক্যাপিটাল টি এর ভ্যালু বের করতে চাও, ধরো তোমাকে জিজ্ঞেস করা হলে এই পুলিটাতে তোমার এই রোপের টেনশন কত, সো ক্যাপিটাল টি ইকুয়ালস হবে
আমরা যে কোনো একটা ইকুয়েশনে এর ভ্যালুটা যদি বসাই তাহলে ক্যাপিটাল টি ইকুয়ালস হবে 2m1m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, সো আমরা এইভাবে একটা পুলিতে দুইটা অবজেক্ট ঝুলানো থাকলে তার কার অ্যাক্সেলারেশন কত সেটা বের করতে পারবো, অ্যান্ড রোপে টেনশন কতটুকু ক্রিয়েট হবে সেটা বের করতে পারবো। এটা জাস্ট একটা কানেক্টেড বডি এর এক্সাম্পল। ওকে, সো আই হোপ সবাই বুঝতে পারছো এটা। সো এইটা হচ্ছে আমাদের পুলি রিলেটেড ডিসকাশন। আমরা নেক্সট পার্টটাতে দেখব যে ইনক্লাইন্ড অবজেক্টের জন্য কীভাবে ক্যালকুলেশনগুলো আসবে, রিয়াকশন ফোর্সটা কীভাবে ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড দেন ফাইনালি আমরা ফ্রিকশন নিয়ে ডিসকাস করব। ওকে।